This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সে জীবনাবসান। আগামীকাল শেষকৃত্য। ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের। আজ সমস্ত সরকারি কর্মসূচি বাতিল কেন্দ্রের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতের অর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ, পণ্ডিত মানুষ, শান্ত, ভদ্র, স্বল্পবাক, নিপাট ভদ্রলোক। মনমোহন সিংয়ের এই ভাবমূর্তির কথা শাসক বিরোধী সর্বজন বিদিত। 10 বছরের প্রধানমন্ত্রীত্বে স্বাভাবিক নিয়মেই বিতর্কে জড়িয়েছেন। দুর্নীতির প্রশ্নেও শিরোনামে এসেছেন তাঁর সরকারের কয়েকজন মন্ত্রী, কিন্তু তাঁর গায়ে কালির ছিটে নেই বললেই চলে। কেন মুখ খোলেন না তিনি? কেন পাল্টা জবাব আসে না তাঁর মুখ থেকে? উত্তর অবশ্য নিজেই দিয়েছিলেন। নীরবতা আসলে হাজার উত্তরের থেকে ভালো। দীর্ঘ রাজনৈতিক জীবনে পরের পর গুরু দায়িত্ব সামলেছেন একরকম মুখ বন্ধ করে। ১৯৩২ সালের ২৬শে সেপ্টেম্বর পাঞ্জাবে জন্মস্থান বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর। ১৯৮৫ থেকে ১৯৮৭ প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারপারসনের দায়িত্ব সামলেছেন। ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। বিশ্ববন্দিত অর্থনীতিবিদের রাজনীতির আঙিনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠার শুরু আজ থেকে ঠিক ৩০ বছর আগে, ১৯৯১ সালে। ১৯৯১ সালে ভারতের অর্থনীতির চূড়ান্ত অসময় অর্থমন্ত্রকের ভার নেন। তার হাত ধরেই ভারতীয় অর্থনীতিতে বেনজির সংস্কারের সূত্রপাত। আর্থিক উদারীকরণের পথিকৃৎ তিনি। মনমোহনের মগজাস্ত্রে ঘুরে দাঁড়ায় অর্থনীতি। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই কৃতি ছাত্র স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। গবেষণা করে ডক্টর উপাধি পেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর প্রশ্নাতীত পাণ্ডিত্য সমাদর পেয়েছে সব মহলে। তবে সমালোচকরা বলেন, কুর্সিতে ছিলেন ঠিকই, তবে ক্ষমতার রিমোট কন্ট্রোল ছিল সোনিয়া গান্ধীর হাতে। এমন একজন পণ্ডিত কি রাজনীতিতে দাপট দেখাতে পারবেন, নাকি অন্য পাওয়ার সেন্টারের প্রতিভূ হয়েই থাকবেন? রাজনীতির জনভিত্তি তাঁর ছিল না, নিজেও জানতেন, মানতেন। ১৯৯৯ সালে দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে ভোটে পরাজিত। রাজ্যসভায় প্রথম নির্বাচিত হন ১৯৯১ সালে। ১৯৯৫, ২০০১, ২০০৭ সালে পুনর্নির্বাচিতও হন। ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত রাজ্যসভায় বিরোধী দলনেতা ছিলেন মনমোহন সিং। বারবার সমালোচনার মুখে পড়েছেন নরম স্বভাব এবং কঠোর সিদ্ধান্ত এড়িয়ে চলার তকমার জন্য। যদিও সংস্কারী মনমোহনের অনড় অবস্থানের নজির রয়েছে অতীতে। প্রথম দফার প্রধানমন্ত্রীত্বে আমেরিকার সঙ্গে চুক্তিতে শরিক বামবিধি হলেও পিছপা হননি মনমোহন। শুধু অর্থনীতি নয়, প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ নীতিতেও জোর দিয়েছিলেন। পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছেন। চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটানোর চেষ্টাও করেছেন। ৪০ বছরের বন্ধ দরজা খুলে নাথুলা থেকে তিব্বতের পথ খোলার চুক্তি করেছেন। আর্থিক সাহায্যের পাশাপাশি ৩০ বছরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আফগানিস্তান সফরও করেছেন। প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়ার পর অন্তরালেই থেকেছেন মূলত। তবে সামনে এসেছেন, মুখ খুলেছেন পরামর্শদাতার ভূমিকায়। বেকারত্বের কখনো আঙুল তুলেছেন নোটবন্দির দিকে, কখনো উত্তরাধিকারীকে পরামর্শ দিয়েছেন নাগরিকের সম্মানজনক জীবন নিশ্চিত করার। নিঃশব্দে কাজ করেছেন, নিঃশব্দেই সরে গিয়েছেন। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নয়, ইতিহাস তাকে মনে রাখবে এক প্রবাদ প্রতিম একাডেমিক থেকে দেশের প্রধানমন্ত্রীত্বের এই বেনজির যাত্রাপথের জন্য। মনে রাখবে ভারতীয় অর্থনীতির আমূল পরিবর্তনের পথিকৃৎকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মেঘ কাটতে সাময়িকভাবে কমল সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কি আরো কমতে পারে, নাকি আবার গরম ফিরে আসবে? আমাদের রিপোর্টার কমলেশ চৌধুরী এই বিষয়ে আপডেট দেবেন। কমলেশ, দেখো, কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। কলকাতার তাপমাত্রা গতকাল 19 ডিগ্রির উপর উঠে গিয়েছিল, সেখান থেকে একটু কমেছে 16.5 ডিগ্রিতে। যদিও এই তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি, অর্থাৎ যা থাকার কথা
তার থেকে অনেকটাই বেশি রয়েছে। আপাতত এই 16-17 ডিগ্রি আশপাশেই থাকবে। তবে যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝা এবং শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, আজকে দিল্লিতে বৃষ্টিও হচ্ছে, উত্তর ভারত জুড়ে বৃষ্টি হবে, ফলে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনি রোববার বা সোমবার নাগাদ তাপমাত্রা আরো খানিকটা বাড়তে পারে। আবহাওয়াবিদ যেটা বলছেন, হয়তো 31শে ডিসেম্বর যখন বর্ষবরণ, এই সময়টা 1-2 জানুয়ারি সপ্তাহে বছরের প্রথম দুটো দিন, এই সময় ঠান্ডা, ভালো ঠান্ডা ফেরার একটা আশা রয়েছে। কিন্তু সেই স্পেলটাও খুব একটা বড় হওয়ার সম্ভাবনা কম, কারণ ওই সময় আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। অর্থাৎ শীত এখন যে খুব জাঁকিয়ে পড়বে এই সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয়। লিমা, ধন্যবাদ কমলেশ।